ছাদ বাগানে শখের আম গাছ লাগিয়েছেন এবং জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে দেখতে পাচ্ছেন যে সেই আম গাছগুলিতে ছোট ছোট মুকুল আসতে শুরু করেছে। এখন কি করবেন অনেক বেশি ফল পাওয়ার জন্যে? আজকের এই বিশেষ পর্বে তোমাদের সাথে শেয়ার করব বিশেষ দুটি ট্রিটমেন্টের কথা, যে দুটি কাজ করলে ভালো ফল পাওয়া আশা করা যায়। নমস্কার দর্শক বন্ধুরা, নতুন একটি ছাদ বাগান রিলেটেড ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়ে গেলাম। আজকে যে বিষয়ের উপরে তোমাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে এই জানুয়ারির মাঝামাঝি সময়ে যখন আম গাছে মুকুল আসবে, সেই সময় আম গাছের বিশেষ কী পরিচর্যা করতেই হবে, না হলে সেইভাবে ফলন কিন্তু হবে না। এখন দেখতে পাচ্ছ আমার এই ছাদে 5 রকমের 5টি আম গাছ রয়েছে। পরপর এখানটায় দেখো প্রায় ম্যাচিওর 1.5 বছর পুরনো আম গাছ কিন্তু রয়েছে এবং তোমরা কাছ থেকে দেখো এই প্রত্যেকটা আম্র শাখায় কিন্তু মুকুলের প্রথম পর্যায়ে চলে এসেছে। এটা একটি মিয়াজাকি ভ্যারাইটির আম এবং সেখানটায় দেখো প্রত্যেকটা মাথা থেকেই কিন্তু মুকুল আসতে শুরু করেছে। এটা একটি হানি ডিউ প্রজাতির ম্যাঙ্গো, এখানেও দেখো মুকুল আসতে শুরু করেছে। এই দেখো এটা একটি কাটিমনেও দেখো আম্র শাখার অগ্রভাগে কিন্তু মুকুল আসতে শুরু করেছে। এর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ সাদা জাম, সেখানেও কিন্তু বেশ কিছু মুকুল চলে এসেছে। তো এখন প্রত্যেকটা আমের শাখায় যে মুকুল আসা শুরু হয়েছে, এই সময় বিশেষ কি যত্ন করতেই হবে এবং সেটি যদি না করা হয় তার কুফল কী এবং যে এই ট্রিটমেন্টটা করা উচিত সেই ট্রিটমেন্টগুলি কী সেগুলো স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে আমি শেয়ার করব। বন্ধুরা, এখন এই মুহূর্তে আম গাছে যে মুকুলগুলো সেগুলো থেকে কিন্তু আমরা ফলন চাইব। সেই কারণে আমাদের প্রথমে নজর দিতে হবে যে এই মুকুলগুলি যাতে ক্ষতিগ্রস্ত না হয়ে পড়ে। তাই প্রথম স্টেপ যেটা, সেটি হচ্ছে ছত্রাকনাশক ইমিডিয়েটলি ব্যবহার করা। এই সময়টা সকালবেলা, যদি মনে করো সন্ধ্যেবেলাতেও অ্যাপ্লাই করা যায়। সাফ ফাঙ্গিসাইড হলো একটি কম্বাইন্ড ফাঙ্গিসাইড, কন্ট্যাক্ট এবং সিস্টেমেটিক দুটোই, কার্বেন্ডাজিম এবং ম্যানকোজিব দুটোই তার রয়েছে। তো সেই কারণে সাফটাই হচ্ছে সবথেকে বেশি কার্যকরী হবে এই সিচুয়েশানে। কিন্তু এরপরে যখন আমের যে মুকুলগুলো যখন ফুটে যাবে, সেই সময় কিন্তু তখন ফাঙ্গিসাইড স্প্রে করা যাবে না। তো এইটাই হচ্ছে বেস্ট টাইম, যেখানটায় ফাঙ্গিসাইডটা স্প্রে করলে আমার আমের যে মুকুল সেখানটা কিন্তু ছত্রাকের আর কোনো প্রভাব থাকবে না। তো সেই কারণেই আমি এখন এই ট্রিটমেন্টটা করব। এর জন্য আমাকে এই মুহূর্তে প্রত্যেকটা গাছে কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হবে। আমি এখানটায় একটি 5 লিটারের বালতি নিয়েছি, জলও নিয়েছি এবং আমি নিয়েছি সাফ ফাঙ্গিসাইড। এখানটায় এই মুহূর্তে প্রত্যেক লিটারে 2 গ্রাম করে আমি ফাঙ্গিসাইড দেব। এই 5 লিটার জলের জন্য আমি এখানে সাফ ফাঙ্গিসাইড নেব প্রতি লিটারে 2 গ্রাম করে। এখানটায় আমি 10 গ্রাম মতন ফাঙ্গিসাইড নিয়ে নেব। আমার লিকুইডটা তৈরি হয়েছে। এবার আমি প্রত্যেকটা গাছে, আম গাছ ছাড়া যে সমস্ত গাছ রয়েছে প্রত্যেকটা ফল গাছে কিন্তু আমি এই ফাঙ্গিসাইডটা স্প্রে করব। তোমরা ফাঙ্গিসাইড স্প্রে করার সময় বিধি তো জানো, হয় একদম সকালবেলায়, না হলে একদম বিকেলের দিকে, যখন রোদের কড়া ভাবটা থাকবে না। সেই সময় ভালো করে প্রত্যেকটা গাছে এই ফাঙ্গিসাইডটা এই মুহূর্তে স্প্রে করে দেবে। দেখো ভালোভাবে আমি প্রত্যেকটা গাছে কিন্তু ফাঙ্গিসাইড দিয়ে স্নান করে দিয়েছি। এরপরে কিন্তু এই মুকুলগুলো ফাঙ্গাসের আক্রমণ থেকে অনেক বেশি প্রভাবমুক্ত থাকবে। এরপরে হচ্ছে স্টেপ 2, সেটা কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, এবার দেখাবো তোমাদেরকে দ্বিতীয় পদ্ধতিটা কি অবলম্বন আমি করব। আমরা দেখেছিলাম যে আমি 2 দিন আগে আমি এই আম গাছগুলোতে কিন্তু ভালোভাবে ফাঙ্গিসাইড দিয়ে দিয়েছিলাম। এখন আমি যেটা করব সেটি এই মুকুল থেকে যে ফুল এবং পরবর্তীতে গুটি আসবে, সেই গুটি যাতে না পড়ে যায় মাইক্রোনিউট্রিয়েন্টের অভাবে, সেই কারণে আমি প্রত্যেকটা আম গাছে আমি এখন মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করে দেবো। আমার কাছে রয়েছে এই অ্যাগ্রোমিন ম্যাক্স, এই মাইক্রোনিউট্রিয়েন্ট। এছাড়াও মোবোমিন বা আরও যে সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে সেই সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্ট কিন্তু এই আম গাছে এখন দেওয়া যাবে। কিন্তু এরপরে যখন গুটি ধরে যাবে তখন কিন্তু এগুলো স্প্রে করা যাবে না, ফাঙ্গিসাইডও সেক্ষেত্রে স্প্রে করা যাবে না। তো এখনই হচ্ছে সঠিক সময়, আদর্শ সময়, যখন আমি এই মাইক্রোনিউট্রিয়েন্ট ভালোভাবে গাছে আমি স্প্রে করে দেব। তাহলে এই মুকুল থেকে যে গুটিগুলি আসবে সেই গুটিগুলি আস্তে আস্তে দাঁড়িয়ে যাবে, সেট হয়ে যাবে গাছের সাথে, অকালে ঝরে পড়বে না। তো আমি এখানটায় নিয়েছি অ্যাগ্রোমিন ম্যাক্স এই মাইক্রোনিউট্রিয়েন্ট। এটি প্রত্যেক লিটারে আমি 1 গ্রাম এই অনুপাতে মিশিয়ে আমি ভালোভাবে গাছগুলিকে স্প্রে করে দেবো, মুকুলে ভালো করে স্প্রে করে দেবো।
এখানে রয়েছে প্রায় 4-4.5 লিটার জল। আমি এখানটায় প্রতি লিটারে 1 গ্রাম করে আমি মাইক্রোনিউট্রিয়েন্ট ভালো করে গুলে নেব। মাইক্রোনিউট্রিয়েন্টে থাকে বোরন, জিঙ্ক, ক্যালসিয়ামের মতন বিশেষ অনুখাদ্য, যেটি গাছে ফল ধারণ ক্ষমতাটাকে অনেক অনেক বৃদ্ধি করে দেয় এবং আমাদের পরবর্তীতে যে কুঁকড়ে যাওয়া ফল আসার সম্ভাবনা কিন্তু অনেকাংশে কমে যায়। সেক্ষেত্রে এই জানুয়ারির মাঝামাঝি সময়ে এই মাইক্রোনিউট্রিয়েন্ট গাছে স্প্রে করে দেওয়া আবশ্যিক। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম আম গাছে এই জানুয়ারির মাঝামাঝি সময়ে কি কি পরিচর্যা করতে হয় এবং আম গাছে যদি মুকুল চলে আসে তাহলে এই সময়ে কি পরিচর্যা করতে হয়। মুকুল চলে আসলে আমাদের কিন্তু এই দুটো কাজ অবশ্যই করে নিতে হবে এখনই, কারণ এরপরে যখন সেই মুকুল থেকে গুটি চলে আসবে তখন কিন্তু এই দুটির একটিও করা সেই সময় যাবে না। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটি তোমরা কমেন্ট করে জানিও। এই রকম ছাদ বাগান রিলেটেড এবং গাছপালা পরিচর্যা সংক্রান্ত ভিডিও দেখতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আজকের মতন টাটা।